নমস্কার। আজ একটা অতি জরুরি ভিডিও। তো কাজ করতে করতে আমার অনেকটা অন্ধকারই হয়ে গেল। তো আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের, আশা করি দেখতে পাচ্ছেন। লাইট জ্বালিয়ে ভিডিও করছি। অ্যাকচুয়ালি এখন তো খুব বেলাটা পড়ে গেছে অনেকটাই। তো কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। আজকে আমাদের ভীষণ পছন্দের একটি ফুল গোলাপ। গোলাপ নিয়েই আজকে বিষয়। তো নমস্কার, আমি প্রিয়াঙ্কা, সবুজ সাথী চ্যানেলের সহজপ্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। তো আজকে যেটা সাবজেক্ট সেটা হচ্ছে গোলাপের কাটিং বা প্রুনিং। আমাদের শীত ঢোকার আগে আমরা প্রচুর পরিমাণে গোলাপ পাওয়ার জন্য গোলাপ গাছ এই সময়টা করে কাটাই ছাটাই শুরু করে দিয়েছি অনেকেই। তবে আমার গোলাপ মাটিতে আছে, আমি বলে রাখি প্রথমেই যে আমার কিন্তু সিন্ডারে গোলাপ নয়। তবে সিন্ডারে হলেও কিন্তু এই সময় করে কাটাই ছাটাই করতে হয়। আর মাটির গোলাপ তো বটেই অবশ্যই। দেখুন, আমি কাটাই ছাটাই করে অলরেডি যে অংশগুলো কাটাই ছাটাই করেছি সেগুলোতে ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি। ব্যাবিস্টিন ফাঙ্গিসাইড যার কাছে যেটা আছে সেটাই দিয়ে দেবেন। কাটাইয়ের পরে অবশ্যই ফাঙ্গিসাইড। কিন্তু যেটা আমি করিনি, মানে অনেকটা দেরি হয়ে যাচ্ছে বলে ভিডিওটা স্টার্ট করে দিলাম, যেটা করিনি সেটা হচ্ছে ফাঙ্গিসাইড জলে মানে এখনও ফাঙ্গিসাইড স্প্রে করা হয়নি। যেহেতু আমার সব গাছগুলোই প্রায় কাটাই ছাটাই হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন কীরকম লম্বা লম্বা ডাল ছিল, সব তো প্রায় ন্যাড়া ন্যাড়া হয়ে গেছে। আর ফাঙ্গিসাইডের প্রলেপগুলো দেখতে পাচ্ছেন যে সাদা 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 চারিদিকে ছিটে ফোটা হয়ে আছে। তো কাটাই ছাটাই করেছি, এক ঝাঁক ডাল কেটেছি, ওই যে দেখুন ওখানে পড়ে আছে। প্রচুর ডাল কাটাই ছাটাই করেছি। তবে অবশ্যই নোটস রেখে কাটবেন। আর ডাল কাটার পরে যেটা আমি বলছি, মানে আমি খুব একটা বেশি হার্ড প্রুনিং করিনি। সেটা আপনারা তো গাছগুলোকে দেখেই বুঝতে পারছেন যে আমার গোলাপ গাছ খুব একটা বেশি হার্ড প্রুনিং করা হয়নি। এই যেমন ধরুন, খুব একটা বেশি হার্ড প্রুনিং আমি করিনি। মোটামুটি হালকার ওপর দিয়ে দিয়েছি, তবে হালকার ওপর দিয়েও নয়। যেমন ধরুন এই ডালগুলো অনেক লম্বা ছিল, এই ডালগুলো অনেক লম্বা ছিল। এই প্রত্যেকটা ডাল আমি খুব মানে ভালোই কেটেছি, এর থেকে ছোটো করে কাটিনি। তবে এই যে দেখুন, এই গালগুলো মানে কয়েকটা জাস্ট ছোটো ছোটো পাতা আছে, বাকি সবই মোটামুটি আমি কাটাই ছাটাই করে দিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন আমি খুব ভালোভাবেই দেখানোর চেষ্টা করছি। এবার যেটা করতে হবে, এখন এক্ষুনি যেহেতু আমি কাটাই ছাটাই কমপ্লিট করলাম এই জাস্ট, তো এবার আমাকে যেটা করতে হবে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। সেটা আমার এখনও করা হয়নি। যার কাছে যেটা আছে সে সেটাই ব্যবহার করতে পারেন স্প্রে করার ক্ষেত্রে। আমি ব্যাবিস্টিনই স্প্রে করব। তবে ফাঙ্গিসাইড স্প্রে করার ক্ষেত্রে অবশ্যই অল্টারনেট করে দেওয়া উচিত, সাপ এবং ব্যাবিস্টিন বা প্ল্যান্টোমাইসিন, এভরিথিং যার কাছে যেটা আছে। তো ফাঙ্গিসাইড স্প্রে করব। এবার যেটা করতে হবে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখুন আমার কিন্তু মাটিতে এখনও ঘাস আছে, দেখবেন দাঁড়ান দেখায়। এই যে দেখুন, দেখেছেন মাটিতে এখনও ঘাস আছে। এই কয়েকটাতে আছে আবার কয়েকটাতে নেই, মানে কিছু কিছু মাটিতে ঘাস আছে, মানে মাটিতে আমি এখনও কিন্তু কিছু করিনি। তো যেটা বাকি রয়ে গেছে গোলাপ গাছের মাটি পাল্টানো, শিকড় কাটা। আমি দুর্গাপুজোর আগে মানে এই গোলাপ গাছের কি বলবো, যেটা শিকড় কাটার যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু আমি ফেব্রুয়ারি মাসে করি না, সেটা আমি দুর্গাপুজোর আগেই করি প্রতি বছর। তো গোলাপ গাছের শিকড় কাটার ব্যাপারটা বাকি রয়ে গেছে। তো আগে আমি এটা করে নিলাম, মানে এই কাটাই ছাটাই পদ্ধতিটা করে নিলাম, নাছাড়া দেরি হয়ে যাবে। এটাই পর্যাপ্ত সময়। তবে এখনও দেখুন আমি যেখানে দেখতে পাচ্ছি সেখানে কাটছি, যেটা আমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা রাখা ঠিক নয়, সেটা আমি কেটেই দিচ্ছি হাতে করে যতটা সম্ভব। হাতে করে হবে না, কাঁচি করেই কাটতে হবে। আচ্ছা, এবার যেটা করতে হবে, কাটার পরে যখন যে নোটসগুলো আছে, যেমন ধরুন আমি আপনাকে দেখাই, এই যেমন ধরুন এখানে একটা পেয়েছি, এই যে নোটসগুলো এর থেকেও যখন ছোট অবস্থায় থাকবে, যেমন ধরুন ফর এক্সাম্পল কি দেখাবো, এখন তো এই মুহূর্তে আমার কাছে নোটস সেরকম নেই। হ্যাঁ, এই যে একটা আছে, এই একটা নোটস আছে, বুঝতে পারছেন না আশা করি, আমি বুঝেছি। তো এই যে মানে যখন একদমই ছোট ছোট চোখগুলো যখন বেরোয়, মানে পাতা যখন বেরোবে, মানে একদমই ছোট্ট ছোট জাস্ট যখন, তো তখন কি করবেন আপনারা, অবশ্যই তখন ওষুধ স্প্রে করতে হবে। প্রথমত তো গোলাপ গাছ পোকা লাগার প্রচণ্ড ভয় থাকে, পাতা কুঁকড়ে যাওয়ার প্রচণ্ড ভয় থাকে। তো সেই সময়টা করে অবশ্যই ওষুধ কিন্তু স্প্রে মাস্ট। আর এক্ষেত্রে গোলাপের ক্ষেত্রে মানে ওয়ান অফ দ্য বেস্ট সেটা হচ্ছে কনফিডার আর সুপার সোনাটা এবং কনফিডার, এই দুটোই কিন্তু অল্টারনেট করে ব্যবহার করবেন। যদি আজকে সুপার সোনাটা ব্যবহার করেন, ঠিক তার দুদিন পরে কনফিডার ব্যবহার করবেন, আবার তার দুদিন পরে সুপার সোনাটা। এভাবে কিন্তু মানে সপ্তাহে একদিন করে নয়, মানে মোটামুটি 2-3 দিন বাদ দিয়েই কিন্তু এবার ওষুধ স্প্রে করে করে যেতে হবে, ঠিক আছে? এই ওষুধ স্প্রে, আর অবশ্যই দুবেলা জলে স্নান করানো, মানে মাটিতে
পর্যাপ্ত পরিমাণে যখন জল দিচ্ছেন সেটা বড় কথা নয়, যার যেটা সময় যখন সময় হবে সে তখন জল দেবে। কিন্তু গাছকে স্নান করানো, এই যে ডালগুলো আমি কেটেছি, এই যে ডালগুলো কেটেছি, এই ডালগুলো থেকে যখন নতুন নতুন যখন পাতাগুলো বেরোবে না, মানে কি বলবো, যেহেতু গোলাপ অ্যাকচুয়ালি শীতটা বেশি ভালোবাসে, শীতকালে বেশি ফুল হয়, সারা বছরই মোটামুটি ছোটোখাটো ফুল হয়ে থাকে, সারা বর্ষজীবী একটি গাছ এটা। কিন্তু তাহলেও কিন্তু যেহেতু এখন ডালগুলো আমরা কেটে দিয়েছি, পাতা বেরোতে সাহায্য করবে। এই কাণ্ডগুলো যত স্নান করানো হবে কাণ্ড থেকে, তত নতুন নতুন চোখ ফেটে কিন্তু পাতা বেরোতে সাহায্য করবে গাছকে। সেই জন্যই কিন্তু দুবেলা জলে স্নান, এবং যদি সম্ভব হয় ফ্রিজের মানে ওই জলের মধ্যে ফ্রিজের বরফ মিশিয়ে ওই ঠান্ডা জলে যেটা স্নান বলে একদম, সেই ঠান্ডা জলে গোলাপ গাছে যদি স্নান করানো হয় না, তাহলে এই প্রত্যেকটা কাণ্ড থেকে কিন্তু নতুন নতুন মানে প্রচুর ব্রাঞ্চ বেরোতে কিন্তু সাহায্য করবে। এই যেমন ধরুন এই লম্বা কাণ্ডটা থেকে প্রচুর ব্রাঞ্চ বেরোতে সাহায্য করবে। এটা আমি বলছি ঠিকই, বাট আমার এতটা ভাই করা হয় না। মোটামুটি আমি স্নান তো ডেফিনেটলি দুবেলা করাই, তো সেই জন্য আমি কিন্তু গোলাপ সিন্ডারে করি না, অনেকে সিন্ডারে করে, তাদের তো গোলাপ মানে একদম পুরো দেখার মতো হয়। হ্যাঁ, তো আমি সেই জন্যই সিন্ডারে করি না, বিকজ সিন্ডারে অনেক মানে গ্রীষ্মের সময়টাতে মানে পুরো কী বলবো, রাখা যাবে না, হয়তো 4-5 বার জল দিতে হয়, আর করতে হয়, মানে অনেক রকম সমস্যা আছে সিন্ডারের গোলাপে। বাট মাটির গোলাপে গ্রীষ্মকালে 2 বার স্নান আর 1 বার মাটিতে জল দিলেই হয়ে যায়। তো সেই আর কি, যারা করে তারা তো জানে। তো যার যেটা সুবিধা সে সেটা করে সুবিধা অনুযায়ী। তো আমার তো সিন্ডারের সুবিধা হয় না বলে আমি মাটিতেই করি। আর মাটি এবার আমি চেঞ্জ করব ডেফিনেটলি। মাটি দেখুন দেখাই আপনাদের, ওই যে দেখুন মাটি শুকাতে দিয়েইছি আমি। হ্যাঁ, মানে কিচেন কম্পোস্ট, মানে ওটাই হচ্ছে আসল সার, কিচেন কম্পোস্টটাই আসল। এবার তারপর কিন্তু গোবর সার যাবে, বালি যাবে, নর্মাল গার্ডেন সয়েল যাবে। গোবর সার আর কিচেন কম্পোস্টের পরিমাণটা ডেফিনেটলি বেশি থাকবে, কারণ গোলাপ গাছে এবার পর্যাপ্ত পরিমাণ আমার খাবারের প্রয়োজন, আর মাটির খাবারটা খুব ইম্পর্টেন্ট। তার সাথে অবশ্যই আমার মনে হয় মিক্স খাবারটা অবশ্যই থাকবে, মিক্স খাবার থাকবে। আর মানে গোলাপ গাছের জন্য এগুলো তো খুব ইম্পর্টেন্ট, আমার বানানো মিক্স খাবার, সেটা টবের পরিমাণ অনুযায়ী, মানে টবের মাপ অনুযায়ী অবশ্যই, যেটা 10-12 ইঞ্চি টব সেই মাপ অনুযায়ী হয়তো 1 মুষ্ঠো বা 1.5 মুষ্ঠো করে, ঠিক আছে, ও মিক্স খাবার থাকবে, একদম গোবর সার থাকবে, আর কিচেন কম্পোস্ট, মানে এই 3টে খাবার মানে বেশি করে থাকবে। আর বালি আর মাটির পরিমাণটা একটু কম থাকবে, কেন কি এবার আমি মানে ফুলের মানে আমাকে যেটা মানে খাবারটা দিতে হবে এই কারণের জন্য, যাতে আমার গাছটা সুস্থ সবল থাকে এবং পর্যাপ্ত পরিমাণ ভরে ভরে ফুল পায়, এবং ফুলের সাইজ যাতে যথেষ্ট পরিমাণে বড় হয়, ফুলের সাইজও বড় চাই, ফুলও চাই। তো এই এত কিছু আমাদের চাওয়া পাওয়া, এগুলো মানে পূর্ণ করতে গেলে তো অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে, এখন যে গোলাপ গাছটা আমি কাটিং করে দিয়েছি, ভালোই কাটিং করেছি, কী বলুন। এবার আপনাদের মনে হচ্ছে কি এই ডালটা খুব লম্বা, কিন্তু এই ডালটা আমার মনে হচ্ছে না লম্বা, আমি কিন্তু এই ডালটা আরও লম্বা হয়ে ওই পাশের গাছগুলোতে চলে গেছিলো, অনেকটাই কেটে দিয়েছি আমি। হ্যাঁ, মানে যদি আপনাদের ডালটা দেখাতে পারতাম, ওই যে দেখুন লম্বা ডালটা, ওই যে এই যে লম্বাটা ওইটাই। তো যাই হোক, অনেকটাই কাটাই ছাটাই করে ফেলেছি। মানে একটা কী বলবো, একটা গুরুত্বপূর্ণ কাজ, মানে এই সময়টা করে গোলাপ গাছের কাটিং প্রুনিং মানে ভীষণই গুরুত্বপূর্ণ কাজ, তো সেটা আমি করে ফেলেছি। এবার আমাকে যেটা করতে হবে, ফাঙ্গিসাইড জলে স্নান করাতে হবে, সবাই তাই করবেন। যারা গোলাপ গাছ এই সময় করে কাটছেন, অবশ্যই কাটার পরে কিছুটা মানে যেখানে কাটছেন সেই অংশটা ফাঙ্গিসাইডের প্রলেপ এরকমভাবে প্রলেপ দিয়ে দেবেন, সেটা তুলি করে হোক, যাতে করে আপনাদের সুবিধা, ব্রাশে করে হোক, যাতে করে সুবিধা দিয়ে দেবেন। প্রলেপ দেওয়ার পরে অবশ্যই ফাঙ্গিসাইড জলে স্নান করিয়ে দেবেন, এবং তারপর থেকে মানে তার হাফবেলা মানে 12 ঘন্টা পর থেকে কিন্তু গোলাপ গাছকে কিন্তু স্নান করাতে হবে। যেমন ধরুন আজকে অন্ধকার হয়ে গেছে, আমি এখন এবেলা মানে সন্ধ্যের দিকটাতেই আমি এখন ফাঙ্গিসাইড জলে স্নান করাবো। আবার আমি মোটামুটি ওই 10টা-12টা নাগাদ, যখন প্রচণ্ড রোদ থাকবে সকালবেলা কালকে, সেই সময়টাতে আমি গোলাপ গাছে একবার স্নান করাবো ডেফিনেটলি, আবার বিকালবেলা একবার স্নান করাবো। আর কালকে দিনটা বাদ দেবো, পরশু দিন থেকে আমি কিন্তু ওষুধ স্প্রে করবো, বিকজ মানে ওষুধ বলতে সেটা কী বললাম, কনফিডার আর সুপার সোনাটা দুটোই আমার কাছে মজুদ আছে, কারণ আমি যেহেতু গোলাপ করি, জবা করি, তো কনফিডার আর সোনাটা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ওই যে দেখুন যে ছোটো ছোটো যে অলরেডি কুলিগুলো বেরোচ্ছে, সেগুলো কিন্তু কোঁকড়াতে শুরু করে দিয়েছে, বুঝলেন তো। তো আমাকে ওষুধ স্প্রেটা পরশু থেকেই চালু করতে হবে। আর 2 দিন পর পর, 2 থেকে 3 দিন, আর বেশি গ্যাপ দিলে হবে না, ঠিক আছে। ওইদিকে আমার মেয়েরা খেলা করছে বলে ভীষণ চিৎকার হচ্ছে, সরি, ইগনোর করবেন প্লিজ। তো এই 2 থেকে 3 দিন পর পরই কিন্তু মানে ডিস্টেন্স মেনটেন করে কিন্তু ওষুধটা কিন্তু স্প্রে করতে হবে, ঠিক আছে। ওষুধ স্প্রেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নাছাড়া কিন্তু পাতা যেই নতুন কচি কচি যে কলিগুলো বেরোবে, যে ছোট্ট ছোট্ট যে পাতাগুলো বেরোবে, সেগুলো দেখবেন ছোটো অবস্থা থেকেই কুঁকড়ে কুঁকড়ে বেরোচ্ছে। তো সেটা তো আমরা চাই না, পাতা সুস্থ থাক, একদম পুরো লাল লাল বড় বড় পাতা, কচি কচি, যেভাবে আমরা গোলাপের পাতা, আমরা যারা গোলাপ ভালোবাসি, যারা দেখতে চাই সেরকম পাতা দেখতে হলে কিন্তু
2-3 দিন গ্যাপ দিয়ে দিয়েই কিন্তু মোটামুটি করে ওষুধটা স্প্রে করতে হবে। ওই যেটা যেই দুটো বললাম সেই দুটো স্প্রে করলেই কিন্তু আপনাদের গোলাপ গাছ মোটামুটি পাতা ঠিক থাকবে, সুস্থ থাকবে এবং পাতায় আবার ভরে যাবে। আর অবশ্যই আরও নতুন নতুন প্রচুর ব্রাঞ্চ, প্রচুর নতুন নতুন কলি আনার জন্য এই গোলাপ গাছের কিন্তু এই কাণ্ডগুলো মানে পুরো গাছটা জুড়ে ভালো করে অবশ্যই ঠান্ডা জলে 2বার করে স্নান, এই দুটো কিন্তু করতেই হবে। মানে দুবার করে স্নান করাতে হবে ঠান্ডা জলে। আর মাটিতে যেহেতু গোলাপ, সেহেতু মাটিতে জলটা একবার দিলেই চলবে, কিন্তু স্নানটা 2বার মাস্ট। খুব ইম্পর্টেন্ট কথা বলার ছিল, বলে দিলাম। যেহেতু কাজ করছি তাই অনেকটাই অন্ধকার হয়ে গেল, সন্ধে হয়ে গেল। আমি আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি, তাই তো? মানে বুঝতে পেরেছেন। আর আশা করছি ভিডিওটা দেখতে খুব একটা বেশি অসুবিধা হয় না। অ্যাকচুয়ালি কাজ করতে করতে এত সন্ধে হয়ে যাচ্ছে না যে দেখুন আমি এখনও কাটাই ছাটাই করছি, মানে দেখতে পেলেই আর কি কেটে দিচ্ছি, যেটা মনে হচ্ছে যে না এটা রাখার দরকার নেই। হ্যাঁ, আর একটা কথা, গোলাপ গাছ যখন কাটবেন না মাঝখানে কোনো রাখবেন না। যেমন ধরুন এই গোলাপটা বা এই গোলাপটা মানে ধার থেকে যেন ডালগুলো ওঠে সেরকমভাবে কাটবেন। তাহলে কী হবে, গোলাপ গাছটা বেশ বুশি টাইপের লাগবে দেখতে। আর মাঝখানের ডালগুলো খুব অপ্রয়োজনীয় হয়ে থাকে, ওগুলো খুব একটা বেশি ফুলও দেয় না, কিছু না, এবং ডালটা খুব বেশি পুষ্টালও হয় না, সেই জন্য মাঝের ডালগুলো প্রায় কিন্তু কেটে দিতে হয়। আর কাটার জন্য অবশ্যই একটা ধারালো কাটার রাখবেন। যে বড় কাটারগুলো হয়, গাছ কাটারগুলো, সেটা আমার নিচে আছে, আমার গ্রাউন্ডের গাছগুলো ওটাতে কাটি বলে আমি উপরে ব্যবহার করি না বলে এই কাঁচিটা। কিন্তু এই কাঁচিটা ছোট হলেও মানে জবরদস্ত ধার, একদম পুরো একটাতেই পুরো কেটে যাচ্ছে। আর কাটার সময় অবশ্যই দেখবেন খুব ধারালো কাঁচি রাখবেন, যাতে ডালটাকে নিয়ে বেশি নাড়াঘাটা না করতে হয়, মানে একবারই যাতে কেটে যায় সেরকম দেখে একটা কাঁচি অবশ্যই ব্যবহার করবেন। এইটুকুই বলার, এইটুকুই। সবাই যেটা মোটামুটি করে করে আমিও তাই করি। আর কিছু না। খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আমার বাকি ছিল, সেটা আমি করে ফেলেছি। সেটা হচ্ছে গোলাপ গাছের ডাল কাটাই ছাঁটাই করা। দেখুন আমি এখনও যেগুলো দেখতে পাচ্ছি সরু সরু কলি মোটামুটি রাখার দরকার নেই, আমি এখনও পর্যন্ত কাটছি। মানে হয়তো আমার চোখ এড়িয়ে চলে গেছে, আমি বুঝতে পারিনি। তো ঠিক আছে, দেখি আর একটুখানি মনিটরিং করে নিই। মনিটরিং মানে ওই আর কি, দেখে নিই আর কোথাও ছোটোখাটো মানে সরু সরু ডাল যদি থেকে থাকে তো সেগুলোকে আমি কাটাই ছাঁটাই করে বাদ দিয়ে দিই এবং ফাঙ্গিসাইড স্প্রে করবো, তারপরে আমি গাছে জল দেবো। এখনও ছাদে প্রচুর কাজ বাকি আছে, তো কাজগুলো করতে থাকি। আর আপনারাও কতদূর কী এগোলেন, গোলাপ বোগেনভেলিয়া এবার তো সব কিছু নিয়ে পুরো জবরদস্তভাবে লেগে পড়তে হবে। তো আপাতত আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এক নিঃশ্বাসে বলে দিলাম। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। নমস্কার।